আপনাদের হচ্ছে গতদিন ৩ নাম্বার অধ্যায় কম্পিউটার নেটওয়ার্কের মৌলিক ধারণা এই সম্পর্কে আলোচনা করা হচ্ছিল। তো আমরা ১ম এ একটা আইডিয়া দিছি যে নেটওয়ার্ক কাকে বলে বা নেটওয়ার্ক জিনিসটা কি? কিভাবে কাজ করে? অল্প একটু বলছিলাম। তো এখানে আরকি ইন্টারনেটের আরকি কম্পিউটার নেটওয়ার্ক যেটা কিভাবে করছে এটা দেখানো হইছে বোঝার জন্য, এমনি তেমন কিছু না আরকি। আচ্ছা, তারপরে এখানে সুবিধাগুলো দেখছিলাম কম্পিউটার নেটওয়ার্কের সুবিধাসমূহ। তো এখানে ৪-৫ টা পয়েন্ট একটু মনে রাখবেন। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার ক্ষেত্র আমরা এখান থেকে একটু দেখে নেবেন যে কম্পিউটার নেটওয়ার্ক কোন জায়গায় ব্যবহার করা হয়। এমনি চোখের দেখা ১-২ বার একটু দেখে নেবেন। ১টা ২টা পয়েন্ট যা মনে থাকে থাকলো, না থাকলে নেই। তো কম্পিউটার নেটওয়ার্ক আমরা হচ্ছে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি? ব্যবসা বাণিজ্য, বাসা বাড়ি, তারপরে হচ্ছে গিয়ে অফিস কারখানা, ইমেইলের পাঠানোর ক্ষেত্রে। তো এই জায়গার মানে এই জিনিসগুলা একবার যেহেতু একটা ফুল কোর্স, আমার মনে হয় একটা পুরো পেজ একবার করে পড়া তো উচিত। তো সেই হিসাবে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে ইন্টারনেট কি কি ব্যবহার হচ্ছে, কোথায় ব্যবহার হচ্ছে, এগুলো একটু পড়ে নিয়েন। আসলে এটা মুখস্থ করার কিছু না, এমনি দেখলে পারে আইডিয়া পাবেন, ওই অনুযায়ী লিখে দিয়ে আসবেন যদি কোশ্চেন আসে। লেস ইম্পর্টেন্ট, তারপরেও একটু জেনে রাখলেন। আচ্ছা, এই গভর্নেন্স এই জিনিসটা কি আপনাদের হোমওয়ার্ক থাকলো। নেক্সট দিন আমাকে বুঝাই দেবেন যে গভর্নেন্স কি, কিভাবে কাজ করে। ওয়াইফাই, গভর্নেন্স, এই দুইটা একটু দেখবেন। গভর্নেন্স নিয়ে এই যে ফার্স্ট সেমিস্টারের মধ্যে ছিল। ছিল। সেজন্য আর আলোচনা করলাম না, আপনাদের উপর ছেড়ে দিলাম যাতে কোশ্চেন করলে বলতে পারেন। ক্লাস করতেছি, পাচ্ছেন তুমি যা দেখে আমার কিছু করার নেই। না না, সময় নেই। আচ্ছা, আচ্ছা, আপনাদের এই নেটওয়ার্কিং এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক আছে। এর মধ্যে এই যে ল্যান ম্যান ওয়ান, এই ব্যাপারে ডিটেলস জানতে হবে। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে কোনটা কি। গতদিন আমরা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক অর্থাৎ ওয়্যারলেস কমিউনিকেশন যেটা, ওই ক্ষেত্রে আমরা এই ল্যান ম্যান ওয়ান এই সম্পর্কে আমরা জানতে পারছি। তো আজকে এইটার আরো গভীরে যাব। আমরা গত ক্লাসে আর কি জানতে পারছি ল্যানের ফুল ফর্ম কি, ম্যানের কি, ওয়ানের কি। তো যেই ব্যাপারটা, ল্যানের ফুল ফর্ম হচ্ছে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, তো এইটা কোথায় ব্যবহার করা হয় বা কি কাজে লাগে আপনাদের একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে গিয়ে আহ, ধরেন একটা অফিসে হচ্ছে গিয়ে ৪-৫টা কম্পিউটার আছে। এই কম্পিউটারগুলা আহ, এবং একটা আপনার হচ্ছে প্রিন্টার আছে। তো এখন এই ৪-৫টা কম্পিউটার আর এই প্রিন্টার মানে একটা নেটওয়ার্কের আওতায় আনতে হবে। অর্থাৎ কাজটা হবে এরকমই, আমি হচ্ছে গিয়ে ধরেন ৪টা পিসি থাকবে। আমি ৪টার যেকোনোটা দিয়ে যদি আমি প্রিন্ট দিই, তাহলে পরে আমার প্রিন্টার অন্য রুমে থাকবে, সেখান থেকে হচ্ছে প্রিন্ট হবে। আমার ৪ জনের জন্য ৪টা প্রিন্টারের দরকার নাই। তো এই যে কাজটা হইলো আরকি, যে ৪টা পিসি আর একটা প্রিন্টার মনে করেন। এদের মধ্যে যে আমরা হচ্ছে গিয়ে ডাটা ট্রান্সফার করলাম বা যে কাজটা হলো, এটা মূলত হচ্ছে গিয়ে লোকাল এরিয়া নেটওয়ার্কের একটা কাজ। অর্থাৎ ছোট পরিসরে কাজটা হবে। আ ছোট পরিসরে বলতে বোঝাচ্ছি মানে এরিয়াটা একদম ছোট। ধরেন একটা বিল্ডিং বা অফিস, এই ছোট পরিসরে। এই যে দেখেন, ছোট মাঝারি অফিসে হচ্ছে ল্যান তৈরি করে প্রিন্টার, মডেম, স্ক্যানার ইত্যাদি ডিভাইসের জন্য সাশ্রয় করা যেতে পারে। তো এইসব
মানে এই নেটওয়ার্ক তৈরির জন্য আমরা হচ্ছে গিয়ে হাব, সুইচ, রিপিটার এগুলা হচ্ছে ব্যবহার করি। আ আর একটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে উম আর কি বলা যায়? এগুলা দিয়েই করবেন। আর বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য যেটা আছে এখানে হচ্ছে গিয়ে এর বিস্তৃতি কত মিটার, স্পিড কত থাকে, তারপরে হচ্ছে গিয়ে আপনার এটা কোন আপনার চ্যানেল মেথড ব্যবহার করে, তারপরে ডাটা ট্রান্সফার রেট কেমন, এগুলো আর কি ৩-৪টা পয়েন্ট মনে রাখবেন। অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা মেন, এটা মনে রাখবেন যে আপনার বাসাবাড়ি বা একটা বিল্ডিং এর মধ্যে যে নেটওয়ার্ক আমরা তৈরি করি ওইটা মনে করেন যে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে এটা একটা চিত্র, মূলত এটা হচ্ছে সার্ভার বা হাবের সাথে হচ্ছে গিয়ে বাকি যেগুলা ডিভাইস ওগুলো হচ্ছে গিয়ে কানেক্ট থাকে লোকাল এরিয়া নেটওয়ার্কে। আচ্ছা, মেট্রো মানে MAN, ম্যান সংক্ষেপে, আর হচ্ছে গিয়ে ফুল ফর্ম হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা কি করে? এটা মনে করেন যে শহরের মধ্যে অবস্থিত কয়েকটা ল্যানের সমন্বয়ে হচ্ছে আপনার ম্যান তৈরি হয়, অর্থাৎ কম্বিনেশন অফ ম্যান। তো এখানে হচ্ছে গিয়ে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে গিয়ে এ ধরনের নেটওয়ার্কে 50 থেকে 75 মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। তারপরে আপনার ডাটা ট্রান্সফার রেট হচ্ছে গিয়ে গিগাবাইট পার সেকেন্ড। আমরা তো নর্মালি জানি যে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট এই সম্পর্কে তো আমাদের আইডিয়া আছে। যদি না জানেন আমি একটু আপনাদের মনে করে দিই। আচ্ছা, কিলোবাইট, মেগাবাইট, এটা হচ্ছে গিগাবাইট, আর এটা হচ্ছে টেরাবাইট। অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে গ্রেটার দেন এই চিহ্নটা ব্যবহার করলাম, সেটা হচ্ছে গিয়ে কিলোবাইট থেকে মেগাবাইট বড়, মেগাবাইট থেকে গিগাবাইট বড়, গিগাবাইট থেকে টেরাবাইট বড়। এখন 1 কিলোবাইট সমান, এটা তো আমরা সবাই জানি, হচ্ছে গিয়ে আচ্ছা, মানে 1024। আমাদের তো এখন টেরাবাইট পর্যন্তই মানে বিস্তৃতি, তাই না স্যার? আর এমনি হেক্সা, কিলো, হেক্সাবাইট, জেটাবাইট আর পেটাবাইট এটাও শুনেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এরপরে আরো আছে, কিন্তু নর্মালি আমাদের হিসাব টেরাবাইট পর্যন্তই থাকে, আমরা অধিক পরিচিত টেরাবাইট পর্যন্ত। জি। তারপরে 1 মেগাবাইট সমান, মেগাবাইট তো না, 1024 মেগাবাইট সমান হচ্ছে গিয়ে 1 গিগাবাইট। আর 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট, বড় হাতের টি আর বি আর কি। তো আপনারা হচ্ছে গিয়ে এর কয়েকটা বৈশিষ্ট্য পড়বেন, কত কিলোমিটার থেকে কত কিলোমিটার, তারপরে হচ্ছে ল্যানের সমন্বয়ে আপনার ম্যান তৈরি হয়, তারপরে স্পিড কত, এই শহর ভিত্তিক এইরকম আর কি। আর ব্যবহার কোথায় ব্যবহার করে, এই যে নেটওয়ার্ক ব্যাকবন, এইটা একটু মাথায় রেখেন। আমরা ব্যাকবন সম্পর্কে পরের চ্যাপ্টারে আর কি বলবো, অর্থাৎ মেরুদণ্ডর সাথে তুলনা আর কি করছে। দেখেন এইটা একটা ল্যান, মানে ছবিতে যা আর কি করছে, এটা একটা ল্যান, এই 4টা ল্যান আছে, 4টা ল্যানের সমন্বয়ে মনে করেন যে ম্যান তৈরি হয়েছে। অর্থাৎ যেটা বুঝলাম যে একটা ছোট্ট পরিসর, যেমন হচ্ছে একটা বিল্ডিং, বাসাবাড়ি বা অফিস, এদের ক্ষেত্রে আপনার হচ্ছে ল্যান, আর কয়েকটা ল্যানের সমন্বয়ে আপনার হচ্ছে ম্যান তৈরি হয়েছে, অর্থাৎ এর এরিয়া, পরিসরটা আর কি বাড়ছে, এই হচ্ছে ম্যান। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে পারে আপনার ভৌগোলিকভাবে দুইটা দেশের
মধ্যে হচ্ছে মনে করেন নেটওয়ার্ক গড়ে তোলা হয়। এর ডাটা ট্রান্সফার রেট হচ্ছে গিয়ে কম দেখেন, 56 কিলোবাইট থেকে 1.544 মেগাবিট পার সেকেন্ড। তো এটা হচ্ছে গিয়ে বেশি। বাকি যে আপনার আছে, দুইটা দেখলাম হচ্ছে ল্যান আর ম্যান, এদের থেকে হচ্ছে এর গঠন বেশ জটিল এবং বিশাল ভৌগোলিক পরিসর, যেটা এটা হচ্ছে এই এরিয়াটা কাভার করে। তো এটা বৈশিষ্ট্য আছে, দুইটা ছোট ছোট বৈশিষ্ট্য মুখস্থ করে ফেলবেন। আর কি কি কাজে ব্যবহার করে, বৈশিষ্ট্য আর ব্যবহার একসাথে আর কি মিশায় পড়বেন। আর এর আগে আমরা হচ্ছে প্যান পড়ছি, আর ক্যানটা হচ্ছে নতুন। প্যানটা আমরা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আর ক্যান হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। তো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে আসলে বলার তেমন কিছু নাই, গতদিনই বলে ফেলছি। ওটা হচ্ছে ধরেন উদাহরণ ব্লুটুথ, এটা হচ্ছে পরিসর 10 মিটার। বা হচ্ছে শেয়ার ইটের মাধ্যমে আমরা যে নেটওয়ার্কটা তৈরি করি, ওইটাও মনে করেন যে প্যানের আওতায়। কি কি ডিভাইস দিয়ে আর কি তৈরি করা যায় এটা একটু দেখেন। আচ্ছা, ক্যাম্পাসের মাঝে, ক্যাম্পাস বলতে মনে করেন যে আপনার ইউনিভার্সিটি মনে করেন। ইউনিভার্সিটিতে কি হয়, এই ইউনিভার্সিটির নেটওয়ার্ক কিন্তু আলাদা থাকে। অর্থাৎ একটা ক্যাম্পাসের মধ্যে বেশ কয়েকটা বিল্ডিং থাকতে পারে। তো এই যে একটা এরিয়ার মধ্যে কয়েকটা বিল্ডিং এর মাঝে যে আমরা নেটওয়ার্ক তৈরি করতেছি, ওইটা মনে করেন যে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এই হচ্ছে এর কাজ। এটা খুব গুরুত্বপূর্ণ, এটাও মনে রাখতে হবে। আর এইটা চিহ্নই হচ্ছে না। তো মূলত হচ্ছে গিয়ে এই যে ব্যাপারটা, এটা নেটওয়ার্ক আর্কিটেকচারের মধ্যে পড়ে। একটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট সার্ভার, আর হচ্ছে পিয়ার টু পিয়ার বা পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক। ঠিক আছে? তো আমরা হচ্ছে গিয়ে এই নেটওয়ার্ক আর্কিটেকচার জিনিসটা কি, এটা একটু বলি। নেটওয়ার্ক আর্কিটেকচার হচ্ছে গিয়ে আমার দুইটা ডিভাইস যদি থাকে, এদের মধ্যে যদি নেটওয়ার্ক ইস্টাবলিশ করতে চাই, এরা কিভাবে একে অপরের সাথে কানেক্ট হবে বা কিভাবে কমিউনিকেশন রক্ষা করবে, এটার যে ব্লুপ্রিন্ট, অর্থাৎ আগে থেকে একটা প্ল্যান করা হয়, এটাই মনে করেন যে নেটওয়ার্ক আর্কিটেকচার। তো এটাকে আমরা দুইভাবে ভাগ করছি, একটা ক্লায়েন্ট সার্ভার আর একটা হচ্ছে পেয়ার টু পেয়ার। তো এখন আমরা আসি যে ক্লায়েন্ট সার্ভারে আগে আসি। ক্লায়েন্ট সার্ভার জিনিসটা কি, আমরা দুইটা আলাদা আলাদা করে বুঝবো যে ক্লায়েন্ট কি আর সার্ভার কি। আগে আমরা সার্ভার সম্পর্কে একটা ধারণা নিই। ধরেন এটা একটা সার্ভার, এরকম চারকোনার মতো দেখতে। আর এটা মনে করেন যে হচ্ছে 3টা কম্পিউটার আছে। এটা সার্ভার, আর এটা হচ্ছে গিয়ে কম্পিউটার বা ক্লায়েন্ট। এখন সার্ভার কি করে? সার্ভার হচ্ছে গিয়ে মূলত মনে করেন যে সহজ বাংলা ভাষায় যেটা আমরা বুঝি, সেটা মনে করেন যে স্টোরেজ ডিভাইস বলে, যেখানে অনেকগুলো তথ্য থাকে। আর এই তথ্য হচ্ছে গিয়ে আমরা সংরক্ষণ করি, এবং যদি কোনো রিকোয়েস্ট আসে ক্লায়েন্ট থেকে, তাহলে আমরা সেটা সরবরাহ করি যদি এই সার্ভারের মধ্যে থাকে। অর্থাৎ মনে করেন যে আপনার ফোনের যে মেমোরি, এটা হচ্ছে গিয়ে একটা সার্ভার। এখন ফোনের মেমোরি থাকলে, মানে মেমোরি তো কাজ করা লাগবে। আমি অন্য কোনো জিনিস, যেমন হচ্ছে আগের যুগের ফোন, অ্যান্ড্রয়েড ফোনই ধরেন, আগের প্রথম যখন মার্কেটে অ্যান্ড্রয়েড ফোন আসলো, তখন আপনি হচ্ছে গিয়ে পেন ড্রাইভটা ব্যবহার করতে পারতেন না, বা রিভার্স চার্জ সিস্টেম, অর্থাৎ আপনার ফোন থেকে আরেকটা ফোনের চার্জ দিতে পারতেন না। তো আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনার হচ্ছে গিয়ে এই টেকনোলজির উন্নতি সাধনের ফলে আমরা হচ্ছে এখন ওটিজি, যেই যেটা, ওইটার মাধ্যমে আমরা ফোনেই আপনার হচ্ছে পেন ড্রাইভ বা অন্যান্য মাউস বলেন, এগুলো আর কি ব্যবহার করতে পারি। তো
এখন এর পিছনে তো হচ্ছে গিয়ে একটা অ্যালগরিদম বলেন বা প্রোগ্রামিং যেটাই বলেন, এটা তো কাজ করছে। তো সার্ভারটা মূলত মনে করেন যে প্রোগ্রাম, তারপরে হচ্ছে গিয়ে স্টোরেজ ডিভাইস আর নেটওয়ার্ক, এই ৩ টার কম্বিনেশনে হচ্ছে গিয়ে সার্ভার তৈরি হয়। সার্ভারের মেন উদ্দেশ্যই হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ডাটা সংরক্ষণ করবে এবং রিকোয়েস্ট অনুযায়ী আপনার হচ্ছে ক্লায়েন্টকে ক্লায়েন্ট বলতে এবার ক্লায়েন্ট জিনিসটা কি সেটা একটু আসি। মনে করেন যে আমি আপনাদের সাথে এই যে কথা বলতেছি, একটা পিসি ব্যবহার করতেছি। ধরেন আপনি হচ্ছে গিয়ে আমার এই কথাটা শুনতেছেন ফোনে, কোনো কম্পিউটার নাই আপনার কাছে। তো এই ক্ষেত্রে ২ টাকেই আমরা কম্পিউটার বা ২ টাকে ডিভাইস বা ২ টাকেই ক্লায়েন্ট হিসেবে আমরা গণ্য করতে পারি। অর্থাৎ সার্ভারের কাজ হচ্ছে গিয়ে সার্ভ করা আর ক্লায়েন্টের কাজ হচ্ছে গিয়ে ওই সেবাটা হচ্ছে গিয়ে নেওয়া। অর্থাৎ আ আমাদের হচ্ছে সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে যে কাজটা হয় সেটা আপনার হচ্ছে একটু বলি। এই ক্লায়েন্ট মনে করেন আপনার হচ্ছে গিয়ে google.com এটাতে আরকি অ্যাক্সেস করতে চায়। ও হচ্ছে গিয়ে লিখতেছে ব্রাউজারে যেয়ে google.com। তো এইটা যখন লিখলো তখন হচ্ছে গিয়ে ও একটা নেটওয়ার্কে আপনার সংযুক্ত থাকবে। নেটওয়ার্ক আপনার সার্ভারের সাথে কানেক্ট থাকা লাগবে। সার্ভার তো ক্লায়েন্টের মধ্যে যেকোনো একটা কানেকশন থাকা লাগবে নেটওয়ার্কের মাধ্যমে। তো আমি এই ক্লায়েন্টটা যখন google.com লিখলো তখন এইটা হচ্ছে একটা রিকোয়েস্ট হিসাবে আর্থে রিকোয়েস্ট মনে করেন। একটা রিকোয়েস্ট দিল সার্ভারকে। তো তোমার কাছে এই গুগল নামে কোনো কেউ আছে কিনা? এখন সার্ভার হচ্ছে এর ভিতরে যেটা ওই যে বললাম প্রোগ্রামিং এর মাধ্যমে এটা সার্ভারের ভিতরে সে সার্চ করবে যে আচ্ছা google.com নামে কোনো জিনিস আছে কিনা। যদি থাকে এ হচ্ছে গিয়ে যে তথ্যটা দেবে সেটা হচ্ছে গিয়ে রেসপন্স বলে। আচ্ছা রেসপন্স। তো এখন যেই ব্যাপারটা আসি আমাদের ইন্টারনেটের ক্ষেত্রে আমরা যা কিছুই করি না কেন, ধরেন আপনি ফেসবুক ব্যবহার করেন বা ইউটিউব ব্যবহার করেন বা যাই কিছু। এখন বোঝার সুবিধার ক্ষেত্রে আমি বলি যে আপনার ধরেন হচ্ছে গিয়ে আমি এই যে ব্রাউজার মানে অ্যাপের কথা আপাতত একটু বাদ দিই। আমরা হচ্ছে গিয়ে যেমন অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপ আপনার হচ্ছে গিয়ে ইনস্টল করলাম। এটা একটু সাইডে রাখেন। আপাতত মনে করেন এটা আমার একটা আ ব্রাউজার যেটার মাধ্যমে আমি ইন্টারনেট ব্রাউজ করতে পারি। তো এখানে আমি হচ্ছে এই সার্চ অপশনে www.facebook.com লিখলাম। আমি একটা ক্লায়েন্ট। এখন আমি আমার যে আমি এখানে www ডট ইউ ধরেন facebook.com লিখলাম। আমার এই আমি যেটা পাঠালাম এটা হচ্ছে রিকোয়েস্ট। এটা একটা সার্ভারে গেল। সার্ভারে যেয়ে ও হচ্ছে গিয়ে ওখানে সার্চ করবে যে এখানে ফেসবুক নামে কোনো জিনিস আছে কিনা। যদি থাকে সাথে, সাথে আমাকে রেসপন্স করবে। সার্ভার আমাকে রেসপন্স করে ওই ফেসবুকের এগেইনস্ট এ কি আছে সবগুলো আমাকে দিয়ে দেবে। এখন আসেন আমরা আরেকটু গভীরে যাই। একটু অফ টপিক আপাতত কিন্তু রিলেভেন্ট আরকি। ডোমেইন হোস্টিং এর যে ব্যাপারটা। ডোমেইন হোস্টিং সম্পর্কে কারো কি কোনো ধারণা আছে? কেউ কি বলতে পারবেন জিনিসটা কি? মেহেদী ভাই? হ্যাঁ ভাইয়া, ডোমেইন হচ্ছে ওই যে একটা আইডেন্টিফিকেশন নেম বা হতে পারে, ই যেটা আর কি নাম দেয়। আর হোস্টিং যেটা আপনার ডকুমেন্ট যেগুলা হচ্ছে যে সার্ভারে বা স্টোরেজে জমা রাখে যেই কোম্পানির মাধ্যমে যারা হ্যাঁ, হ্যাঁ, হোস্টিং ভাড়া করে, ভাড়া দেয় আর কি। হ্যাঁ। তো আমি আপনারটা হইছে। আমি আরেকবার একটু রিপিট করি বোঝানোর স্বার্থে। সেটা হচ্ছে গিয়ে ধরেন আমি এখানে লিখলাম www ডট google.com। আচ্ছা, এটা তো একটা ওয়েবসাইটের নাম। এই www এটা মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তার পরে যেটা থাকবে অর্থাৎ এই যে ডট এর আগে আর এই ডটের পর মাঝে মাঝে যেটা থাকবে এটা হচ্ছে ডোমেইন নেম বলে। আর এই যে ডট কম দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আপনার
ওইটাকে আপনার এক্সটেনশন বলে। .com .org .info যাই কিছু বলেন না কেন, এটা হচ্ছে আপনার এক্সটেনশন। এরপরে যদি আবার হচ্ছে কি ধরেন বিডি যদি থাকে, এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, TLD বলে। এই আপনারা এত লেট কি জন্যে সজীব ভাই? একটু লেট হয়ে গেছে, বাইরে ছিলাম তো। আপনাদের তো সবারই লেট, আজকে 10 মিনিট মানে ধরে ওয়েট করতেছিলাম, কারোর কোনো রেসপন্স বা কোনো কিছুই নাই। তো যাই হোক, এখন বলেন আপনাদের ক্লাস কয়টায় দিলে আপনার সুবিধা হয়? ক্লাসের টাইম কি পিছানো উচিত না আগানো উচিত, না যেটা আছে সেটাই থাকবে? একটু রেসপন্স করেন। আমার জন্য এই রবিবারের দিনটা একটু মানে 9টার দিক হলে ভালো হয়। আর কারোর কোনো? আবার বৃহস্পতিবার যা আছে তাই সমস্যা নেই। তো ওভারঅল 9টাই করে দিই, নাকি কারোর কোনো সমস্যা আছে 9টায়? মানে আমার কথা হচ্ছে, আমার মূলত অ্যাটেন্ডেন্স দরকার, মানে আপনারা ক্লাসে এসে যাতে উপস্থিত হন। আমি তো একা একা কাউকে মানে ক্লাসে আর কি নেওয়া পসিবল না। তো এই যে যেমন 20-30 মিনিট পরে আসলেন, তো আমি তো আজকে 2জন দেখে ক্লাস নিতাম না, লাস্টে একজন আসছে বলে ক্লাস আর কি নিচ্ছি। তো ক্লাস নেওয়ার জন্য তো একটা প্রিপারেশনের দরকার আছে। তো আপনারা যদি মিনিমাম 2-3জনই না আসেন, তাহলে তো ক্লাস কেমন করে নেয়? আর যদি পিছাতে বলেন, টাইম নিয়ে সমস্যা হয়, তাহলে পিছাই দিচ্ছি, সমস্যা নেই তো। বাকিরা একটু রেসপন্স করেন। মেহেদী ভাই, এই যে রানী খাতুন আপু জয়েন করেছেন, ওনারা জিজ্ঞেস করেন। আচ্ছা, আমি স্পেসিফিকলি মুস্তাফিজ, জিজ্ঞেস করতেছি কারণ আপনারা তো দেখি সবাই চুপ করে আছে। রানী খাতুন, আপনার কয়টার সময় হলে আর কি সুবিধা হয়, মানে ক্লাস? ভাইয়া 8:30 বা 9টার দিকে দেন। আর যারা ক্লাসে রেগুলার থাকে তারা হয়তো থাকবে, বাকিগুলা তো থাকেই না ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে রানী খাতুন, আপনি সজীব ভাই, শাহাবুদ্দিন ভাই, আরিফ, মাহমুদ, ইনারা তো রেগুলারই থাকেন। তো আপনাদের কাছ থেকে তো শুনো, বাকি জনের কাছ থেকে শুনে তো আমার লাভ নেই। তো তাহলে ক্লাস কি 9টায় দিয়ে দেবো? দেন ভাইয়া, জি অনেক মেহেদী সময় ভাই, বাইরে ঠিক একটু আছে কাজ দিচ্ছি। কামে থাকতে স্যার হয় অনেক। হ্যাঁ বলেন। 8:30টায় দেন, 8:30-এ। 8:30-এ? জি 9টা দিলে কি প্রবলেম? স্যার, অনেক রাত হয়ে যায়, শীতের দিন তো। ও, তাহলে 8:30 থাক নাকি? জি স্যার, অন্য কারো যদি কোনো সমস্যা না হয় তাই। ওই শীতের দিন তাই কি একটু কম্বলের মধ্যে থেকে ক্লাস করবেন। হুম, তাহলে বলেন, যদি সংখ্যা গরিষ্ঠ হয় 9টা, তাহলে 9টা দিই। আমার ভাইয়া 8:30 বা 9টা যে কোনো একটা দিলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে তাহলে, যেহেতু একজন বললো 8:30টায় থাক, কিন্তু আপনাদের একদম এক্সাক্ট টাইমে আর কি উপস্থিত থাকতে হবে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা আজকে একটু, আবার কে আসলো? শামসুন নাহার, কেমন আছেন আপনি? স্যার আসসালামু আলাইকুম। ভালো আছি, ওয়ালাইকুম আপনি আসসালাম। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। লেট হলো যে আজকে? স্যার একটু লেট হয়ে গেল, আমি ওই আগের চিন্তায় ছিলাম 9:30, এখন হোয়াটসঅ্যাপে ঢুকে দেখছি লিঙ্ক দিয়েছে। 9:30 ভেবেছি। ও আচ্ছা, আগামী দিন থেকে 8:30টায় ক্লাস, একটু আচ্ছা ঠিক আছে স্যার। মেনটেন করেন সময়টা আর কি। জি জি ইনশাল্লাহ। আচ্ছা, কে কে আছেন একটু বলেন তো? মেহেদী হাসান ভাই আছেন, শামসুন নাহার আছেন, আর কে?
মুস্তাফিজুর রহমান কে? সাবাউদ্দিন। আর কে আছেন? সাবাউদ্দিন। সালাউদ্দিন। স্যার শেফালি আক্তার আছে। সাবাউদ্দিন না এইটা? জি জি, আমার নাম সাবাউদ্দিন, সাহাবুদ্দিন না স্যার। সাবাউদ্দিন। জি। জি ঠিক আছে। এরপর রানী খাতুন স্যার। রানী খাতুন। আর কেউ বাকি আছেন? স্যার ক্লাসটা আসতে আমি একটু আমার লাইনে ডিস্টার্ব ছিল, আমি ক্লাসটা কয়টা ফিক্সড হলে তো আমি জানতে পারিনি। 8:30তে 8:30তে। হ্যাঁ ধন্যবাদ স্যার। ঠিক আছে, একদম এক্সাক্ট টাইমে আর কি সবাই উপস্থিত থাকবে। আচ্ছা যেটা বলতেছিলাম ডোমেইন আর হোস্টিং এর ব্যাপারে, তো আমি হচ্ছে গিয়ে এই যে google.com যেটা দিলাম এটার এই যে দুইটা ডটের মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে ডোমেইন নেম। এখন ডোমেইন নেম কি জন্য ব্যবহার করা হয়? আসলে এই যে google.com এইটার হচ্ছে গিয়ে একটা আইপি অ্যাড্রেস থাকে। আইপি অ্যাড্রেস সম্পর্কে আমরা কি অবগত আছি? জিনিসটা কি আইপি অ্যাড্রেস? ধরেন আইপি অ্যাড্রেস দেখতে কেমন সেটা একটু বলি। আমরা যারা 192 ওয়াইফাই ব্যবহার করি, জি তো 192.63 হ্যাঁ মানে পয়েন্ট 0.1। এটা দেখতে অনেকটা এরকম হয়, নাম্বার থাকে 3টা করে, মাঝখানে একটা ডট থাকে, ধরেন এরকম। এটা যদি ইন্টার দেন তাহলে পরে ধরেন আমার যে ইটা আছে এটা আসলো, এটা একটা লিংক। এখন google.com যেটা এটারও একটা আইপি অ্যাড্রেস আছে। দেখেন গুগল আইপি অ্যাড্রেস, সামথিং লাইক এরকম হয়তো হতে পারে। তো আমরা যেহেতু মানুষ, আমাদের এই রকম নাম্বার মনে রাখা দুষ্কর। কয়টা ওয়েবসাইটের নাম আপনি মনে রাখবেন? ধরেন ফেসবুকের যদি এরকম থাকে 192.139.0.1 এরকম। ধরেন এটা হচ্ছে ফেসবুকের আইপি অ্যাড্রেস, ইউটিউবেরটা মনে করেন আলাদা। তো এর থেকে আপনি হচ্ছে গিয়ে facebook.com লিখলেন, youtube.com লিখলেন, মনে রাখতেও সুবিধা, সার্চ করতেও সুবিধা। তো এইটা দূর করার জন্য মূলত হচ্ছে গিয়ে এই ডোমেইন নেমটা আসে, অর্থাৎ আইপি অ্যাড্রেসের এগেনস্টে ডোমেইন নেমটা থাকে। তো ডোমেইন গেল আর কি, ডোমেইন নেম জিনিসটা কি সেটা আমরা বুঝলাম। এখন আসি এই যে আমি google.com, এই যে গুগল তো না, ধরেন কিসে যাওয়া যায়? আচ্ছা এই যে ইউটিউবে আসে ভালো উদাহরণ। ইউটিউবে এই যে যে ভিডিওগুলো দেখতেছেন, তো এগুলো আসলে কই থাকে আপনাদের কি ধারণা? কেউ বলতে পারবেন? সার্ভারে। হ্যাঁ, তো সার্ভার বলতে মূলত আমরা জানি যে স্টোরেজ ডিভাইস। আপনার ফোনে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে ধরেন উম, একটা ভিডিও আছে, কয়েকটা ছবি আছে, বা MP3 কয়েকটা ফাইল আছে। তো এই ফাইলগুলা তো কোনো এক জায়গায় সেভ থাকবে, সেভ না থাকলে পরে তো আর হবে না। আগেকার ডিভাইসে ধরেন বাটন ফোনে যদি মেমোরি কার্ড না লাগান তাহলে দেখবেন যে কোনো কিছুই মানে আপনি স্টোরেজ হিসেবে রাখতে পারবেন না। তো যে মেকানিজম, আমার এই ফাইলটা কোনো এক জায়গায় সেভ থাকা লাগবে। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, বা অনলাইনে যত কিছুই বলেন, এই জিনিসগুলা কোনো একটা সার্ভার বলতে যেমন ইউটিউবের হচ্ছে গুগলের সার্ভারে থাকে, বা ইউটিউবের জন্য আলাদা সার্ভার। ফেসবুকের হচ্ছে ফেসবুকের নিজস্ব সার্ভার থাকে, অর্থাৎ এদের মেমোরি স্টোরেজ থাকে। তো এই সার্ভারের ব্যাপারটা আবার অন্যরকম থাকে। এই বড় রুম মনে করেন, খুব বড় রুম, এদের মধ্যে হচ্ছে এদের মানে স্টোরেজ সিস্টেমগুলো করা হয়। মাইক্রোসফটের একটা আছে, সার্ভার আছে, ওরা হচ্ছে গিয়ে সমুদ্রের নিচে রাখছে। কারণ কি, এরা হচ্ছে গিয়ে কুলিং সিস্টেমটা আর কি
যাতে খরচ কম হয়। অর্থাৎ এই সার্ভার হচ্ছে যেহেতু 24/7 চলে, এর কোনো সময় এই পিসিগুলো বন্ধ হয় না। তো এর জন্যে এগুলা হচ্ছে গিয়ে এসি রুমে রাখতে হয়, যা মেইনটেন্যান্স খরচ খুব বেশি। তো এর জন্য আরকি মাইক্রোসফট কি করছে, ওরা হচ্ছে গিয়ে ওদের একটা সার্ভারের অংশ সমুদ্রের নিচে রাখছে, ওটা সমুদ্রের পানিতে আরকি ঠান্ডা হয়। এমনি একটু বললাম আরকি। তো যাই হোক। তো আমি যে ইউটিউব যেটা বললাম, আমার হচ্ছে গিয়ে এই ফাইলটা আপনার হচ্ছে সার্ভারে জমা থাকে। এই ডোমেইন অর্থাৎ যে নামটা, এইটা হচ্ছে গিয়ে একটা সার্ভারে সেভ আছে। এই যে google.com, google.com হচ্ছে, গুগল তো সার্চ ইঞ্জিন, এটার মেকানিজম আলাদা। তো আমি হচ্ছে youtube.com লিখলাম, ইউটিউব গেল হচ্ছে গিয়ে ইউটিউবের সার্ভারে, ওখান থেকে যে ভিডিওগুলো সাজেস্ট করছে সেগুলো আসছে, আমি প্লে করলে এখান থেকে আর কি প্লে হচ্ছে। এই হচ্ছে মেন ব্যাপার ডোমেইন হোস্টিং এর। তো ক্লায়েন্ট সার্ভার জিনিসটা গেল আমরা বুঝলাম। আর পিয়ার টু পেয়ার বা হচ্ছে গিয়ে পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে পার্থক্য কি থাকে? পার্থক্য হচ্ছে গিয়ে ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে একটা সার্ভার থাকে যেখানে হচ্ছে ডাটা সেভ থাকবে, আর পিয়ার টু পেয়ারের ক্ষেত্রে আপনার কোনো সার্ভার থাকবে না। এই নেটওয়ার্কিং আর্কিটেকচারে কোনো সার্ভার থাকবে না, কানেকশনগুলো হবে মনে করেন যে ধরেন এইরকম, এ একটা পিসি, এ একটা পিসি, এ একটা পিসি, অর্থাৎ সবগুলোর সাথে কানেক্ট থাকবে। তো আমরা দেখতেছি যে হচ্ছে গিয়ে এই যে কানেকশন, এই কানেকশনে কোনো সার্ভার ব্যবহার করা হয়নি। পিসি এ হচ্ছে গিয়ে পিসি বি, সি, ডি তিনটার সাথে হচ্ছে কানেক্ট। এখন মজার ব্যাপার হচ্ছে, ধরেন বি পিসিটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি আমার নেটওয়ার্ক কাজ করবে? আপনাদের কি মনে হয়? নেটওয়ার্ক কাজ করবে, কারণ হচ্ছে এই পিসি হচ্ছে গিয়ে সি আর ডি এর সাথে আলাদাভাবে দেখেন কানেক্ট করে, এটার সাথে আলাদা কানেক্ট। এটা যদি চলেও যায় বা নষ্ট হয়ে যায়, এই নেটওয়ার্কে কোনো ক্ষতি হবে না। তো এই হচ্ছে গিয়ে ক্লায়েন্ট সার্ভার আর হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মেন ব্যাপারটা। তো আপনারা কাজ থাকবে এখানের এই জিনিসগুলা বইয়ের ভাষায় মুখস্থ করে ফেলবেন। আর ভালো হয় হচ্ছে পার্থক্য যদি পড়ে ফেলতে পারেন, তাহলে পরে একটা ওভারভিউ পাওয়া যায় পুরো টপিকের উপরে। এটা কি কেউ জানেন নিক? এটা মানে কি? এনআইসি কেউ কি পরিচিত আছেন? ডেস্কটপ কেউ কি ইউজ করেন? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। সরি, আরেকবার একটু বলেন। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। হ্যাঁ, মানে এটা কাজ কি করে? এটা কাজ হলো আপনার এই পিসিতে কানেকশন গুলো, মানে যেই কানেকশনই দেন না কেন আমাদের ইন্টারনেট ইউজ করতে হেল্প করে। মূলত হচ্ছে গিয়ে এটা একটা অ্যাডাপ্টার বলতে পারেন। হ্যাঁ, এর কাজ হচ্ছে গিয়ে, ধরেন আপনি ডেস্কটপের ক্ষেত্রে আসি, ল্যাপটপ আপাতত একটু সাইডে রাখেন। সেটা হচ্ছে গিয়ে আপনার ডেস্কটপে এই নিক কার্ডটা এক্সট্রা লাগাইতে হয়। এটা একটা হার্ডওয়্যার যেটা হচ্ছে গিয়ে পিসির সাথে আপনার কানেক্ট দিতে হয়। এটা দেখতে অনেকটা এই যে এরকম এই যে ল্যান পোর্ট বলে না? RJ45 ইথারনেট পোর্ট। আপনি হচ্ছে গিয়ে ওই যে ব্রডব্যান্ডের যেই তারটা আপনার রাউটারে হচ্ছে গিয়ে আছে, এটা হচ্ছে সেম পিন আরকি। আপনার রাউটারের পিছনে দেখবেন যেই পিন, এটা এই ল্যাপটপ বলেন বা ডেস্কটপ বলেন, এই পিন এইটা দিলে পরে আপনার হচ্ছে নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়। তো এটা আলাদা একটা হার্ডওয়্যার বলতে পারেন। তো এটার কাজ হচ্ছে গিয়ে আপনার পিসিকে মানে নেট ব্যবহারের উপযোগী আর কি করে তোলা। তো এই জিনিসগুলা সম্পর্কে একটু আইডিয়া থাকলে এমনি লিখে আসতে পারেন, ফুল ফর্মটা মনে রাখবেন, আর কিভাবে কাজ করে সেটা আর কি একটু পড়েন। এখন মডেম তো আপাতত সবাই চিনি, কি বলেন? জি, হ্যাঁ, মডুলেটর ডিমডুলেটর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
এই দুইটা সমন্বয়ে আর কি মডেম নামটা আসছে। আমরা যখন ওয়াইফাই ছিল না তখন আমরা ইন্টারনেট কানেকশনের জন্য আপনার মডেম ব্যবহার করতাম। অর্থাৎ হচ্ছে কি এটা দুইটা থাকে, পার্ট থাকে, একটা মডুলেটর আর এটা হচ্ছে ডিমডুলেটর। এটার কাজ কি করে, কম্পিউটার যে সিগন্যাল পাঠাচ্ছে সেটা মডুলের মাধ্যমে মানে এটা কি বলে সিগনালে পরিণত করতেছে। আর এটা নিচে নামে কিভাবে, আর হচ্ছে গিয়ে এই সিগন্যালকে আবার হচ্ছে এই মডেমের যে আর একটা পার্ট থাকে ডিমডুলেটর, ওইটা হচ্ছে গিয়ে আপনার কম্পিউটার একটা ব্যবহারের জন্য উপযোগী করে তোলে। এটারও সেম, আপনার এই কম্পিউটার থেকে যে সিগন্যাল পাঠাবো ওইটা আমাকে নেটওয়ার্কের ওই যে নেটওয়ার্ক কমিউনিকেশনে আমরা যেটা বললাম ওই সিগন্যালে পরিণত করে, এটাকে আবার কম্পিউটার উপযোগী সিগন্যালে আবার রূপান্তরিত করে। এই দুইটাই হচ্ছে এটার কাজ। রাউটার মোটামুটি আমরা সবাই চিনি, কি কাজ করে একটু দেখে নিয়ে। আচ্ছা, গেটওয়ে দেখার দরকার নাই, হাবটা দেখতে পারেন। হাব সম্পর্কে আজকে বলবো না, কারণ এখানে টপোলজি নিয়ে একটা ব্যাপার আছে, এটা নেক্সট ক্লাসে নেক্সট অধ্যায়ে আর কি হাব সম্পর্কে আলোচনা করব। তো এটা মুখস্থ করে সুইচ হাব এগুলো নেক্সট সেটা। আচ্ছা, এবার কোশ্চিনে আসেন। কোশ্চিন হচ্ছে গিয়ে কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে এটা পড়তে হবে, মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। এটা পড়বেন। আর ওই যে বট কোশ্চেন যেগুলো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এগুলো তো বড় কোশ্চেনের সাথে হয়ে গেছে, তো এগুলো এক্সট্রা দাগালাম না, ওগুলো পড়লে তো হয়ে যাওয়ার কথা। এই যে ল্যান্ডম্যান ওয়ানের ফুল ফর্ম, এটা মনে রাখবেন, এক মার্কের কোশ্চেন আসতে পারে। তারপরে হচ্ছে গিয়ে এই যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, 4টি ইমেল সফটওয়্যারের নাম লেখো। ইন্টারনেট আর এক্সট্রানেটের মধ্যে পার্থক্য এটা একটু পড়বেন। এর কয়েকটা উপাদান আর কি, কম্পিউটার নেটওয়ার্কে কি কি উপাদান ব্যবহার হয় এই নামগুলোর সাথে আমরা যেহেতু আলোচনা করছি, যেমন রাউটার, রিপিটার। রিপিটার তো সবাই চিনেন। রিপিটার কি কাজ করে জানেন? কেউ কি বলতে পারবেন? কোনটা স্যার? হচ্ছে রিপিটার কি? রিপিটার হলো আপনার নেটওয়ার্কটাকে মানে নেটওয়ার্কের রেঞ্জটাকে বাড়ায় দেয়। হ্যাঁ হ্যাঁ, তো বিশেষ করে আমরা যেটা দেখতে পাই আমাদের বাড়িতে যেগুলো রাউটার আছে, এই রাউটারকে আমরা রিপিটার হিসেবে ব্যবহার করতে পারি, বা এক্সট্রা রিপিটারও আমরা বাজার থেকে কিনতে পারি। কেমন করে, ধরেন আপনার হচ্ছে কি বাসা 5টা রুম আছে, বুঝতে পারি এটা। হ্যাঁ 5টা রুম আছে, আপনার রাউটারের সিগন্যাল ধরেন 5 নম্বর রুম পর্যন্ত পৌঁছায় না, বা এমনভাবে আছে যে আপনি নেট ব্যবহার করতে পারতেছেন না। তো আপনি কি করবেন, এই রিপিটারটা মনে করেন যে 4 নাম্বার ঘরে রাখবেন, যেটা থেকে ইজিলি ওই প্রথম রাউটার থেকে কানেক্ট পাই। এখন এই রিপিটারের কাজ হবে যে সিগন্যাল রাউটার আপনাকে দিচ্ছে ওই সিগন্যালকে আরো বাড়ায় দেওয়া, অর্থাৎ মনে করেন যে ট্রান্সফরমারের কাজ করে। তো সে বাড়ায় দিল, তো তখন হচ্ছে আমি 5 নম্বর ঘর থেকে আরামসে ব্যবহার করতেছি। এটা হচ্ছে রিপিটার। তো ওই একই কোশ্চেন এটা পড়বেন, একটু একটু দেখেন। মডেমের কাজ কি, একদম ইজি। ম্যাক অ্যাড্রেস জিনিসটা কি কেউ বলতে পারবেন, কোথায় থাকে? এটাও হলো আপনার রাউটারে থাকে, আপনার ফোনে থাকে, প্রত্যেকটা ফোনের ডিভাইসে ম্যাক আইডি থাকে। শুধু ফোন না, আপনার নেটওয়ার্ক ব্যবহার করে প্রত্যেকটা ডিভাইসে আর কি ম্যাক অ্যাড্রেস থাকে।
তো ম্যাক অ্যাড্রেস হচ্ছে গিয়ে আপনি আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, কিন্তু একটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস সাধারণত চেঞ্জ করা যায় না। এটা অনেকটা ওই যে অপরাধের সাথে তুলনা করা হয়, ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করলে পরে ওইটা সমস্যা আছে। দেখা গেল যে আপনি একটা ফোন দিয়ে কাউকে থ্রেট দিলেন, তো আপনার ফোনের যে ম্যাক অ্যাড্রেস ওইটা ধরে আপনাকে করবে, কিন্তু দেখা গেল যে আপনি ওই ফোনের ম্যাক অ্যাড্রেসই চেঞ্জ করে ফেললেন, তাহলে আপনার তো কোনো অস্তিত্ব থাকলো না। তো সেক্ষেত্রে ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করা নর্মালি হচ্ছে আইনত দণ্ডনীয়। আচ্ছা, এই কোশ্চেনটা পড়বেন, পেয়ার টু পেয়ার, এটা তো একটু আগেই দেখলাম। এটা দেখবেন ল্যান্ডম্যান 1, এই তিনটারই বৈশিষ্ট্য। এটা একটু দেখেন। নেক্সট ক্লাসে এই টপোলজি সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আচ্ছা, হাবার গেটওয়ে এইটা বাকি রাখলাম, এটা নেক্সট ক্লাসে বলবো না, যেহেতু এই যে ওএসআই মডেলের সাথে সম্পর্কিত। নেক্সট ক্লাসে ওএসআই মডেল সম্পর্কে আর কি ডিটেলস বলবো। আর বড় কোশ্চেন আমাদের এখানে যে কোশ্চেনগুলো আছে আমরা আগেই কভার করে ফেলছি। তো আমাদের আজকে পড়ার মেন টপিক কিন্তু 2-3টা দাঁড়ালো। সেটা হচ্ছে গিয়ে আপনার এই যে এই কোশ্চেনটা, এইটা আর এইটা, এই 3টা কোশ্চেন হচ্ছে মেন পড়া হলো। এই 3টা পড়লে আপাতত এই চ্যাপ্টারে আর কিছু নেই পড়ার। তো আজকের ক্লাস নিয়ে বুঝতে কোনো সমস্যা কি কারোর আছে? জি না। আচ্ছা, ধন্যবাদ শাহাবুদ্দিন ভাই এত সময় সঙ্গ দেওয়ার জন্যে। তো তাহলে বৃহস্পতিবার। হ্যাঁ, আমার নাম সাবাউদ্দিন। সাবাউদ্দিন, বাহ, আচ্ছা, হইল মিস্টেক। তো বৃহস্পতিবার 8:30টার দিকে ক্লাস শুরু হবে, সবাই এক্সাক্ট টাইমে আর কি উপস্থিত হবে। জি ঠিক আছে। ওকে, ধন্যবাদ।